সো ট্রাম্প যখন একের পর এক ট্যারিফ চাপিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছিলেন তখন দিল্লি একেবারেই ভয় পায়নি, বরং সঠিক মুহূর্তে সঠিক চাল দেখিয়ে দিল কিভাবে চাপকে সুযোগে পরিণত করতে হয়। শুরুতে মনে হয়েছিল আমেরিকার এই ট্যারিফ নীতি হয়তো ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হতে পারে, কিন্তু সরকার আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল আসছে আর্থিক সহায়তা প্যাকেজ, যাতে ব্যবসায়ীরা চাপটা সামলাতে পারেন। কিন্তু সবথেকে বড় চমকটা আসে ডেটা থেকে। জুলাই মাসের রিপোর্ট বলছে যে যেখানে ট্রাম্প ভেবেছিলেন ভারতের রপ্তানি ধসে পড়বে, সেখানে উল্টোটাই ঘটেছে। ভারতের এক্সপোর্ট কমেনি, বরং বেড়েছে প্রায় 7.3%। আর শুধু তাই নয়, ট্রেড ডেফিসিটও ভেঙে দিয়েছে টানা 8 মাসের রেকর্ড। কিন্তু আসল গেম চেঞ্জার এর পরেই। ভারত বুঝিয়ে দিল ওরা শুধু রপ্তানির সংখ্যাতেই আটকে নেই, এখন নজর একেবারে সাগরের দিকে। সরকারের স্পষ্ট টার্গেট যে ম্যারিটাইম সেক্টর নিজেদের হাতে নিতে হবে, তাই শিপিং সার্ভিসের দখল ভারতীয় কোম্পানিগুলির হাতে রাখার জন্য প্রায় 70,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার লক্ষ্য আর এদিক ওদিক ঘোরাফেরা করছে না, ভারতের চোখ সরাসরি গ্লোবাল শিপ বিল্ডিং র্যাঙ্কের দিকে। প্রশ্ন উঠতে পারে যে এত দ্রুত এই পদক্ষেপ কেন? আসলে এর ভেতরেই লুকিয়ে আছে ভারতের ভবিষ্যৎ কৌশল। সেই অ্যানালাইসিসটা আমরা জানবো একটু পরেই। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটি ক্লিক আমাদের জন্য বিশাল সাপোর্ট। অ্যাকচুয়ালি এবার ভারত যে চাল চাললো সেটা শুধু অর্থনীতিকে শক্তিশালী করবে না, বরং ভারতের হাতে তুলে দেবে এমন এক গ্লোবাল পাওয়ার যা তাকে ভবিষ্যতের সমুদ্র সম্রাটে পরিণত করতে পারে। আসল টার্গেট হচ্ছে ভারতের ম্যারিটাইম স্ট্রেংথ, কারণ ভবিষ্যতে রাজা সেই হবে যার দখল শুধু জমিতে নয় বরং সমুদ্রের ঢেউতেও থাকবে। পৃথিবীর প্রায় 70% জুড়ে সমুদ্র, আর ভারত হলো এমন এক দেশ যার অবস্থান সরাসরি সি রুটসের ওপর। তাই হোক সেটা বাণিজ্য কিংবা কৌশলগত সুবিধা, ভারত বরাবরই সমুদ্রকে নিজের লাভের জন্য দারুণভাবে ব্যবহার করেছে। যখনই ভারতের উপকূলে ঢেউ আসতে পড়ে, ওগুলো শুধু জলের শব্দ আনে না, তার ভেতরে লুকিয়ে থাকে ভবিষ্যতের শক্তি, বিজনেসের স্বপ্ন আর এক নতুন সমুদ্র শক্তির ঘোষণা। ভারত এখন সেটাই চিনে ফেলেছে। আর তাই আজকের খবর একেবারে ভারতের সি পাওয়ারের সঙ্গে জড়িত। মনে আছে যে প্রাচীনকালে ভারত যখন বিশ্বগুরু নামে পরিচিত ছিল, তখন আমাদের জাহাজ চলত হিন্দ মহাসাগর থেকে শুরু করে আরব সাগর, এমনকি আফ্রিকার উপকূল পর্যন্ত। সেই পুরনো গৌরব যেন আবারও ফিরে আসছে, কারণ সরকার হঠাৎ করেই একটা ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ম্যারিটাইম ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ MDF-কে 25,000 কোটি থেকে বাড়িয়ে এক লাফে প্রায় 70,000 কোটি করা হয়েছে, মানে প্রায় 3 গুণ। কিন্তু মনে রাখবেন, এটা শুধু কোনো ফান্ড নয়, এটা ভারতের ম্যারিটাইম রেজিস্ট্যান্সের ঘোষণা। সরকারের স্পষ্ট লক্ষ্য যে 2047 সালের মধ্যে ভারতকে টপ শিপ বিল্ডিং নেশনসের কাতারে দাঁড় করানো। এই হঠাৎ সিদ্ধান্তের আসল কারণও পরিষ্কার। যদিও ভারতের উপকূল রেখা বিশাল, 7,500 কিমির বেশি, তবুও আমরা আজ পর্যন্ত গ্লোবাল শিপ বিল্ডিং মার্কেটে প্রায় অদৃশ্য। আসলে আমাদের মার্কেট শেয়ার এখন মাত্র 1 থেকে 2%-এর মধ্যে। মানে সহজ ভাষায় বললে, যেখানে পৃথিবীর জাহাজ নির্মাণ বাজার দিন দিন বাড়ছে, সেখানে ভারত এখনো নিয়ারলি ইনভিজিবল প্লেয়ার। আর তাই এই পদক্ষেপ ভারতের জন্য শুধু দরকারি নয়, বরং একেবারে অপরিহার্য। কেন ভারত এত পিছিয়ে গেল জাহাজ নির্মাণে? আসলে এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, একটা বড় জাহাজ তৈরি করতে লাগে লং জেস্টেশন টাইম আর বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট, কিন্তু ভারতের শিপইয়ার্ডগুলি কখনোই তেমন সস্তা আর লং টার্ম ক্যাপিটাল পায়নি। দ্বিতীয়ত, যখন চীন, কোরিয়া আর জাপান হাতিয়ে নিল একেবারে আল্ট্রা মডার্ন শিপ বিল্ডিং টেকনোলজি, তখন ভারতের অনেক শিপইয়ার্ড এখনও কাজ করছিল দশকের পুরনো প্রযুক্তি দিয়ে। ফলাফল, আজ গ্লোবাল শিপ বিল্ডিং মার্কেটের প্রায় 90% দখল ওই 3 দেশের। শুধু চীনের শেয়ারই প্রায় 46%, কোরিয়ার 30%, জাপানের প্রায় 15%, আর ভারত মাত্র 1 থেকে 2%। বাকিটা ইউরোপ ও অন্য দেশের হাতে। এখানেই শেষ নয়, ভারতের ড্রাই ডকস আর রিপেয়ার হাবসও সীমিত ছিল, ফলে লজিস্টিক সাপোর্ট দুর্বল থেকে গিয়েছে। আরও বড় ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে শিপ বিল্ডিংকে ম্যানুফ্যাকচারিং সেক্টরের স্ট্র্যাটেজিক পিলার হিসেবেই দেখা হয়নি, যথেষ্ট ট্যাক্স ইনসেন্টিভও মেলেনি। তাই বাধ্য হয়ে ভারতের বড় বড় জাহাজের মেনটেন্যান্স আর কনস্ট্রাকশন বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে গেছে। ভাবুন তো, ভারতের কাছে ছিল কোস্ট লাইন, ছিল ম্যান পাওয়ার, কিন্তু ছিল না কোনো পলিসি আর ক্যাপিটাল পাওয়ার। অন্যদিকে চীন, কোরিয়া, জাপান এই 3 দেশ নিজেদের অর্থনীতিকে জাহাজ নির্মাণ আর শিপিংয়ের ওপর দাঁড় করিয়েছে। চীন আজ ওয়ার্ল্ডস ম্যানুফ্যাকচারিং হাব শুধু কারখানা থাকার জন্য নয়, বরং তার হাতে আছে চিপ এবং পাওয়ারফুল শিপিং ফ্লিট, যা গোটা বিশ্বে পণ্য পৌঁছে দেয়। তাই চীনের প্রোডাক্ট গ্লোবাল মার্কেটের তুলনায় সস্তায় পড়ে। কিন্তু এবার ভারত সেই শক্তিটাই নিজের হাতে তুলতে চায়, আর এজন্যই ভারত এবার গেম চেঞ্জিং মুভ নিয়ে এসেছে, ম্যারিটাইম ডেভেলপমেন্ট ফান্ড, যেটিকে বাড়িয়ে এক লাফে 70,000 কোটি টাকা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই টাকা কোথায় খরচ হবে? উত্তর হলো, এটা কোনো এক জায়গায় নয়, বরং একাধিক ফ্রন্টে খরচ হবে। শিপ বিল্ডিং অ্যান্ড শিপ রিপেয়ার হাবস, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, আর সবথেকে গুরুত্বপূর্ণ শিপিং টনেজ বাড়ানো, মানে ভারতের নিজের জাহাজের সংখ্যা বাড়ানো। এর সরাসরি লাভ হবে এক্সপোর্টে, ভারতীয় পণ্য সময় মতো রপ্তানি হবে, আর এক্সপোর্ট কস্ট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এবার আসল বড় খবর যে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বিশাল এক কেনাকাটার প্ল্যান করছে।
তারা ভারতেই তৈরি হবে এমন 26টি নতুন জাহাজ কিনবে। এটা শুধু একটা বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ, যাতে ভারতের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রিকে নতুন প্রাণ দেওয়া যায়। এখানে সবথেকে ইন্টারেস্টিং দিক হলো এই 70,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট পুরোপুরি সরকারি ফান্ড নয়। 49% আসবে কেন্দ্র এবং রাজ্য নিয়ন্ত্রিত বন্দর কর্তৃপক্ষ থেকে, আর 51% আসবে কমার্শিয়াল সোর্স থেকে, যেমন সোভেরিয়ান ফান্ডস, মাল্টিল্যাটারাল এজেন্সিজ আর গ্লোবাল ব্যাংকস। মানে এটা শুধু সরকারের ড্রাইভ না, বরং এক গ্লোবাল ইনভেস্টমেন্ট মডেল, যেখানে বিদেশি বিনিয়োগকারীরাও ভারতের শিপ বিল্ডিং স্টোরিতে অংশীদারিত্ব হয়ে যাচ্ছেন। ভারতের লক্ষ্য একেবারে স্পষ্ট, 2047 সালের মধ্যে ভারতকে বিশ্বের টপ 5 শিপ বিল্ডিং পাওয়ার্সের কাতারে দাঁড় করানো। তবে সবকিছু এত সহজ নয়। ভারতের সামনে এখনও একটি বড় বাধা রয়েছে, সেটা হলো জাহাজের হার্টবিট, মানে ম্যারিন ইঞ্জিন। বর্তমানে ভারত এখনও বিদেশি দেশগুলির ওপর নির্ভরশীল এই ইঞ্জিনের জন্য, আর এটা না বদলালে আসল স্বাধীনতা আসবে না। এদিকে আমেরিকার ট্যারিফ ইস্যুতেও মিশ্র ছবি দেখা যাচ্ছে। এখনও পর্যন্ত ভারতের এক্সপোর্ট খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি, যদিও 50% ট্যারিফের কারণে তামিলনাড়ুর টেক্সটাইল, মেশিনারি, অটো পার্টস, লেদার, ফুটওয়ার এই সেক্টরগুলিতে চাপ পড়বে। তাই সরকার এই সেক্টরের এক্সপোর্টারদের জন্য ফিনান্সিয়াল রিলিফ প্যাকেজ আনার কথাও ভাবছে। কিন্তু এর মধ্যেও এক পজিটিভ নিউজ আছে। ট্রাম্প ট্যারিফ চাপালেও জুলাই মাসে ভারতের আমেরিকায় এক্সপোর্ট প্রায় 20% বেড়েছে, আর ভারতের আমদানি আমেরিকা থেকে বেড়েছে প্রায় 13%। এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা এখনও ভারতের বাজারকে এড়িয়ে যেতে পারছে না। সহজ ভাষায় বললে, ইন্ডিয়া ইজ স্টিল আনঅ্যাভয়েডেবল ফর দ্য ইউএস। আর শেষ পর্যন্ত এই ট্যারিফ যুদ্ধে আমেরিকাকেই নতি স্বীকার করতে হবে। এখন প্রশ্ন, 2047 সালের মধ্যে ভারত কি শুধু ডেভেলপড নেশন হবে, নাকি সত্যি টপ 5 শিপ বিল্ডিং পাওয়ার্সের তালিকায় নিজের জায়গা করে নেবে, নাকি এর জন্য আরও বোল্ড স্টেপ নেওয়া দরকার? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।